ছিনতাই আর চুরি ডাকাতির হটস্পট হয়ে উঠেছে হবিগঞ্জের পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক। প্রতিদিনই নীরব এই রাস্তায় ঘটছে এসব ঘটনা। চা বাগান বেষ্টিত এই সড়কের বিস্তীর্ণ এলাকা জুড়ে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় সুযোগটি নিচ্ছে অপরাধীরা। তবে সড়কটিতে টহল বাড়ানো হয়েছে বলছে স্থানীয় পুলিশ। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। একসময়ে হবিগঞ্জের চুনারুঘাট তেলিয়াপাড়া সড়কটি ছিল মূল ঢাকা সিলেট মহাসড়ক। ২০ বছর আগে নতুন করে ঢাকা সিলেট মহাসড়ক নির্মাণ করা হলে এটি এখন তেমন ব্যবহৃত হচ্ছে না। শুধু সাতছড়ি জাতীয় উদ্যান এবং চা বাগানগুলোতে যাতায়াতের জন্য এখন ব্যবহার করা হচ্ছে সড়কটি। আর রাতে চলছে বালু ও ইটবাহী ট্রাক। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে মহাসড়কটিতেও বেড়েছে চুরি ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা। ফলে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এই রাস্তার মাঝে আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। সন্ধ্যার পরে এই চাঁদপুর বাগানের দিকে কেউ গাড়ি নিয়ে আসতে চায় না। ডাকাতি তো বাইরে গেছে, যার কারণে আর কি বই লাগে আমাদের। রাত্রে সন্ধ্যার পরে এই রোডে দিয়ে এখান থেকে সাতচুরি তেলেবার পর্যন্ত একবারে বই লাগে। সরকারের থাকবো আর কি, তার যাতে এটা প্রতি একটু নজর দেয়, প্রশাসন বাড়ায়, সন্ধ্যার পরে যাতে একটা টহল দল থাকে আর কি। নারীদের জন্য সন্ধ্যার পর থেকে সড়কটি ব্যবহার আরও ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি স্থানীয়দের। এলাকার কিছু দুর্বৃত্ত লোক আছে যারা এই মানুষগুলোকে ছিনতাই করে, অসহায় মানুষগুলো কিছু মালামাল নিয়ে যায়, ওরাদের উপর লুটপাট করে ছিনতাই করে। আমরা চাই যে এই রাস্তাতে নিরাপদ যেমন পাওয়া যায়, সন্ধ্যার সময় মেয়েগুলো তবে তেমন এই ধারে আসে না। তবে পুলিশের দাবি সড়কটিতে বাড়ানো হয়েছে নজরদারি। যে রাতের বেলায় দুই একটা গাড়ি যদি যায়, সেক্ষেত্রে তাদেরকে কিছুক্ষণ আমরা কয়েকটা গাড়ি একত্রে নিয়ে ওই যে স্থানগুলো সাতছড়ি যে আপনার নেটওয়ার্ক পায় না, তাদেরকে ওই রাত্রে ওই সময়টা আমরা একত্রিত করে পরবর্তী স্টেশনের কাছে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে পৌঁছে দিই। শিগগিরই এই পরিস্থিতি পাল্টে যাবে বলেও আশা পুলিশের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।